কি সুন্দর লাগছে না ভোরবেলাটা। অনেক দিন পরে আজকে সকালে সূর্যোদয় দেখব। কোথায় যাচ্ছি? যাচ্ছি বজরংবলীর মন্দিরে। তোমরা তো প্রায় অনেকেই জানো মঙ্গলবার দিন প্রায় আমরা গণেশগুড়িতে যে বজরংবলী মন্দিরটা আছে সেখানে পুজো দিতে যাই। তাই কালকে রাত্রেই ঠিক করেছিলাম আজকে আবার যাব। তাই সকালবেলা উঠে চান টান করে বজরংবলীকে একটু দেখা দিতে গেলাম যে আমরা ভালো আছি আর তোমার কৃপার হাত আমাদের সবার উপরে রেখো। মন্দিরের পুজো প্রায় শেষ আর এখন প্রত্যেকটা ঠাকুরকে আরতি করার পর এটাকে এখানে রেখে দিয়েছে। তাই ভাবলাম একটু নিজেও তাপ নিয়ে নি আর ছেলে মেয়েগুলোর জন্য একটু তাপ আঁচলে করে নিয়ে যাব। সকাল সকাল এই মন্দিরে আসতে কিন্তু খুব ভাল লাগে। তো চলো এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো এখন গিয়ে উঠছে সূর্যি মামা। তার মানে বুঝতে পারছো ঘড়িতে বাজে এখন 6:40। বাড়িতে গিয়ে ছেলে মেয়েগুলোকেও স্কুলে পাঠাতে লাগবে। তো চলো বাড়ির দিকে যাই। আর আমি আর দিবাকর দুজনেই এসেছিলাম মন্দিরে। জীবনের সব কাজ যখন একসাথে করি তখন এই মন্দিরে আসার নিয়মটাও দুজনে একসাথেই করা শুরু করেছি। বাবা উপরে যাবে না, আমি আসি তারপর তুমি খাও। ও তো বাবু আমার গুড বয়। আমি দাদাকে দিয়ে আসি, ঠিক আছে? দাদাকে দিয়ে আসছি, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে তুমি থাকো, আমি আসছি এক্ষুনি। গুড বয়। মন্দির থেকে চলে এসেছি। চলে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল অনেক কাজ নিয়ে গেছি বাস স্ট্যান্ডে। সকাল সকাল যে এদের জেনজি বাচ্চাদের, জেনজি না কি তুই ওদের জেন আলফা, তার নেক্সট জেনারেশনটা, এদের যে মুড কেন হয়তো অফ থাকে আমি জানি না। তো চলো আরেকবার ইন্ট্রোটা। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেফ অফ লাইফ উইথ কাইরা। আমি জোসনা, নতুন দিনের একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল মন্দির যাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি ছেলেকে বাস স্ট্যান্ডে, তারপর যাবো মেয়েকে বাস স্ট্যান্ডে ছুটতে। কালকে রাত্রিবেলা আমি কতক্ষণ ঘুমিয়েছি? এক্সাক্ট 2 ঘন্টা। সোসাইটি দেখতে খুব সুন্দর লাগে। দেখো এখানে কৃষ্ণচূড়া, ওখানে কৃষ্ণচূড়া। এই লাল ফুলগুলোকে তো বোধহয় কৃষ্ণচূড়াই বলে। খুব সুন্দর লাগছে। তার মধ্যে আমাদের সোসাইটিটা পুরোটা করা হয়েছে রং। চলো এবার উপরে যাই। এবার বাবাইকে দিয়ে আসার পালা। চলো চলে এসছি ঘরে। বাপরে বাপ, সকাল থেকে চলছে যুদ্ধ, জীবন যুদ্ধের আমরা সৈনিক। চলো ঘরে যাই, এবার মেয়েকে বার করতে লাগবে। চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এবার পালা হচ্ছে একে নামানোর। আর সঙ্গে যাচ্ছে আমাদের তামি। ও মাই গড, ইউ আর লুকিং সো কিউট, হ্যান্ডসাম। আমার হ্যান্ডসাম নাতি। চলো মিস্টার নট্যাঙ্কি, ওকে আমি গাড়িতে রেখে দিয়ে চলে আসছিলাম, এমন ভাব করলো 2 মিনিটের মধ্যে না চোখ থেকে জল বেরিয়ে চলে এসছে আমরা ঘরে। আর আমাদের কম্বল চলে এসছে ড্রাই ক্লিন থেকে, 3টে কম্বল। এটা লাস্ট ওয়ান গাড়িতে ছিল, তো ওকে নিয়ে এলো। 7, 8, 9। চলো ওয়েলকাম হোম। ডিউটিতে লেগে গেছে এরা সকাল সকাল, দুজনেই দরজার সামনে। চলো রান্নাঘরে ঢুকি এবার। এক্ষুনি প্রতিদেবতা চলে যাবে অফিস। আর আমি এখন বানাবো, আজকে মঙ্গলবার তাই আজকে বানাবো হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। বাইরে থেকে এসে দৌড়াতে শুরু করে দিয়েছি। আর এখানে দিবাকরকে দিলাম চিড়ের পোলাও, সঙ্গে দিয়েছি হলো গিয়ে আম, আর সঙ্গে দিয়েছি ছাতু। এই হচ্ছে সেনগুপ্তর ব্রেকফাস্ট। আর এই যে সেনগুপ্ত আমি বানিয়েছি লিসাইদি। কিন্তু সকাল সকাল উঠেছি আমরা, সবকিছু এখানে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর লিসাইদি কাউকে 2 মিনিটও জায়গা দেবে না। চাই লিসাইদি সারাদিন বাড়িতে বসে থাকুক, তবুও জায়গা দেবে না। ওর থেকে জায়গা আমাদের, ওর থেকে জায়গা ছিনিয়ে নিতে লাগবে। আচ্ছা, তো আমি এখানে বানিয়েছি হলো গিয়ে পনিরের তরকারি, আলু দিয়ে পনিরের তরকারি। আর ডাল কালকে ছিল, তো তার জন্য ডালটা বানাইনি। আলু দিয়ে পনিরের তরকারি আর ডালই হচ্ছে আমার রান্নাঘরে। আর এখানে বসে গেছে ভাত। আর এই যে মহান অভিযুক্ত গুপ্ত আমাকে ডাকার আগে এরা দুজন বেরিয়ে যায়।
এই যে দিদি এদিকে এদিকে আসুন, এদিকে 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 টমা। না এরকম তো না। দিবাকর বাইরে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখি চূড়ান্ত পরিমাণে মেঘ করেছে, তাই দৌড়ে দৌড়ে অফিসে বেরিয়ে গেছিলাম। তখন আর কিছু শুট করা হয় না। রাত্রিবেলা বাড়ি এসে ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছি একটু মন্দিরে। প্রথমে মন্দিরে যাব, তারপরে ফেরাপথে একটু কিছু খেয়ে আসবো, মানে রাত্রে ডিনারটা করে আসবো। বেলতলার কাছে আমি দিবাকরকে বললাম, তুমি আমায় নামিয়ে দাও, এখানে এত ভিড়, তুমি আগে গিয়ে গাড়ি পার্ক করো, আমি একটুখানি ঠাকুরের জন্য মিষ্টি কিনে আনি। ব্যাস, যেরকম কথা বলে সেরকমই কাজ। ছেলে মেয়েগুলোকে নিয়ে দিবাকর আগেই গাড়িটা পার্ক করে ডাইরেক্ট মন্দিরে যাবে। আর এই দেখো আমি মিষ্টি কিনে যাচ্ছি মন্দিরে। ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে তারপরে যাব আমরা খেতে দেশি চুলায়। দেশি চুলায় এর জন্যই খেতে যাবো, ওখানে না জ্যান ফুড পাওয়া যায়। মানে জ্যান ফুড মানে এমন একটা খাবার যেখানে পেঁয়াজ রসুন ইউজ হয় না, কিন্তু খাবারের টেস্ট থাকে চূড়ান্ত পরিমাণে ভালো। তার আগে ইচ্ছা আছে পাশে একটুখানি দার্জিলিং মোমো দোকানটা যে আছে ওই যে ওইদিকে মাঝে মাঝে কিন্তু আমি মোমো খাই, বাচ্চাদের একটুখানি কুরকুরে মোমোটা খাইয়েই নেবো। এক যাত্রা যখন এসছি, পৃথক ফল কি হতে পারে, একটুখানি কুরকুরে মোমো খাইয়ে তারপরে যাবো দেশি চুলায়। মোমোর প্লেটটা দেখো আসার সঙ্গে সঙ্গে খালি, কেউ দেখলে বলবে এরা খায়নি। দার্জিলিং মোমো থেকে মোমো খাওয়ার পরে চলে এসছে এখানে দেশি চুলাতে। দেশি চুলার খাবারগুলো এত টেস্টি খেতে তা বলার প্রয়োজনই বোধ করে না। আর তারপরে হলো কি জ্যান ফুড পাওয়া যায়, মানে এখানে উইদাউট পেঁয়াজ রসুনও খাবার দাবার পাওয়া যায়। ব্যাস চলে এলাম এখানে। আমরা নিয়েছিলাম জিরা রাইসের একটা প্ল্যাটার আর একটা এই মুড়মুড়ে নান। এত টেস্টি খেতে এই নানটা। এই নানের সাথে না একটুখানি দিয়েছে হলো গিয়ে তোমার ডাল তারকা, তার সাথে একটুখানি পনিরের সবজি আর একটা চাটনির সাথে অল্প একটুখানি পেঁয়াজ। আর নিয়েছিলাম এই পনির কাবাবটা, পনির রেশমি দই কাবাব। এত টেস্টি খেতে বলার মনে করে না। এরকম খাবার দাবার খেলে না আমার মনে হয় আচ্ছা আচ্ছা বাঙালি মাছ মাংস খাওয়া ছেড়ে যাবে। আর এদের এইটুকুনি খাবার দেখে টেস্ট করে এদের তো পুরো পেট ফুল। যখনই কোনো আমাদের ভেজ খাওয়ার থাকে এই দোকানটা আমাদের কাছে খুব সেফ অপশন। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে এদের নাকি অনেক খাওয়া হয়ে গেছে, তাই একটু কুস্তি লড়ে দেখছে কেমন কুস্তি লড়া যায়। তো চলো খাওয়া দাওয়া শেষ, দিনটাও পাই শেষের মতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একদিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি আমাকে দেখতে ভুলো না বা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব শান্তিতে দেখো, সুখে দেখো আর নিজের যত্ন নিও। দেখা হচ্ছে আবার জলদি। বাই বাই।